যে আপোষের নেত্রীকে নিয়ে বারবার আমরা স্লোগান করেছিলাম, আমার নেত্রী আমার মা বন্দি থাকতে দেব না, সেই নেত্রীর মৃত্যুতেও আমি জানাজা অংশগ্রহণ করতে পারি নাই। এটা আমার দুর্ভাগ্য। এবং আরেকটি কথা সেই সাথে বলি, আমি যখন কারাবন্দী ছিলাম অনেকে আমাকে বলে, আপনাকে তো চিনি, আপনি তো এগুলোর সাথে জড়িত না, আপনি এই আমলে কেন আসলেন? আমি প্রতিহিংসার শিকার হয়েছি। আল্লাহ তাআলার কাছে আমি বিচার দেই যে এই নেত্রীর জন্য দীর্ঘ 17 বছর রাজপথে আন্দোলন করেছিলাম, যে নেতার নির্দেশে প্রত্যেকটা মিছিল মিটিং এ আমরা অংশগ্রহণ করেছিলাম। বড় আশা ছিল নেতা 25 তারিখ আসবে, 23 তারিখ আমরা একসাথে যাব। তার আগে আমাকে তারা ষড়যন্ত্র করে আমি যেন অংশগ্রহণ করতে না পারি। আমি বারবার যখনই কোনো কার্যক্রম করি, জনাব তারেক ইসলাম নয়ন আমাদের যখন মিটিং করে, আমি দক্ষিণ এশিয়া থানা থেকে বক্তৃতা রাখি, তারপরের দিনে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়। আমি যখন নজরুলনগর বিএনপির বড় ধরনের প্রোগ্রামে অংশগ্রহণ করি, জনাব ইসলাম নয়নকে আনি, তারপরের দিনে তার কাছে আমার বিরুদ্ধে নিয়ে মিথ্যা আচার করে বিচার দেওয়া হয়। আমি যখন চরপেশন ইসলাম নয়ন নজরুলনগর ঢোকের সবচেয়ে বড় জনসমাবেশটা বাবুরহাট প্রাণকেন্দ্র নজরুলনগর সেখানে হয়েছে, সেটা দেখেই তাদের প্রতিহিংসা করছে। তো আমি দলের একজন কর্মী, আমি তো 16 সালে দলে আসি নাই, 24-এ আসি নাই, 18-তে আসি নাই। আমি 2008 সালের পর থেকে অন্তত 20 বার আমি আওয়ামী লীগ দ্বারা মার খেয়েছি, এবং আওয়ামী লীগের আমলে একবার আমি কারাবরণ হয়েছি। চরপেশন কলেজে আমাকে এমন দিনও গেছে, আমাকে মারতে মারতে পুকুরে ফেলাইছে, হসপিটালে ভর্তি হয়ে দেখেছি, পুলিশ সেখানে আমাদেরকে থাকতে দেয় নাই। আমার বন্ধুরা গভীর রাত্রে আমাকে নিয়ে ঔষধ দিয়ে আসতো। আজকে কেন আমরা হেজমেন্ট হব? যারা দুর্দিনে ছিল না, আজকে তারাই লাইমলাইট আসতে চায়। আমার সবচেয়ে বড় কষ্ট, এবং সিনিয়র নেতৃবৃন্দদের কাছে আমার একটাই আবেদন, আমি কেন তারেক রহমানের প্রত্যাবর্তনে অংশগ্রহণ করতে পারলাম না? আমি বেগম জিয়ার মৃত্যুতে আমি তার জানাজা অংশগ্রহণ করতে পারলাম না। এই আবেগ আমার না, আমার টোটাল ফ্যামিলির, আমার সহযোদ্ধা বন্ধুদের, কারণ তাদের সাথে কাঁধে কাঁধ মিলে দীর্ঘদিন রাজপথে ছিলাম। তারাও যেতে পারলে আমার অনেক সহযোদ্ধারা যায় নাই, মন খারাপ করে। আমি তো যদি অপরাধী করি, আমাকে আইনের হাতে দিতে পারে, আমাকে দল থেকে পানিশমেন্ট দেবে, আমি সেই পানিশমেন্ট মেনে নেব। আমি দলের জন্য কাজ করি, দলের জন্য কাজ করব। আমি সেই 2008 সাল থেকে, আমার ফ্যামিলি বিএনপি করে, আমার মা বিএনপি সভানেত্রী ছিলেন, আমি ছাত্র দল করি, আমার বোন, আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড, কিন্তু আমি প্রতিহিংসার শিকার।